আসসালামু আলাইকুম ভিউয়ার্স। আজকে আপনাদের সাথে এই গাছটি আঁকার কৌশল সম্পর্কে বিস্তারিত আলোচনা করব এবং টিপস দিব। চলুন শুরু করা যাক। এখন ছবিটিতে প্রথমেই কোথায় আলোর উৎসটি আছে এটা দেখতে হবে। আমি এখানে আলোর উৎসটি রেখেছি এবং এভাবে আলোগুলো ছড়িয়ে গেছে। এখানে গাছে স্তর দেখতে পাচ্ছেন, কিছুটা হালকা রঙের, গাঢ় রঙের, এভাবে করে স্তর করা। প্রথমে হলুদ, তারপরে গাঢ় গ্রিন কালার, তারপর আবার হলুদ, তারপর আবার গাঢ় গ্রিন কালার, এভাবে স্তর স্তর করে আঁকছে। এতে হয় কি, গাছটিতে একটা 3D লুক আসে, একটা রিয়েলিস্টিক লুক আসে। এটা যদি শুধুমাত্র সবুজ রং হতো বা শুধুমাত্র হলুদ হতো বা শুধুমাত্র কালো হতো তাহলে কিন্তু এই ইফেক্টটা আসতো না। কালো রং দিয়ে এখানে আমি গাছের গোড়াটি এঁকে নিচ্ছি। গাছের নিচের অংশ মোটা থাকবে এবং উপরের অংশ ধীরে ধীরে চিকন হবে এবং ডালপালাগুলো আস্তে আস্তে বিভিন্ন দিকে ছড়িয়ে দিতে হবে। এখানে আমি অ্যাঙ্গুলার ব্রাশ ব্যবহার করেছি। আপনারা আপনাদের সুবিধা মতো ব্রাশও ইউজ করতে পারেন। এখানে প্রথমে গাঢ় রং দিয়ে প্রথম লেয়ারটি দিব। গাঢ় রং এখানে আমি স্যাপ গ্রিন এবং ব্ল্যাক কালার মিক্সড করে নিয়েছি এবং ফিলবেট ব্রাশ ব্যবহার করছি। এটা একটু হালকাভাবে প্রেস করতে হবে, ড্যাব ড্যাব করে। ব্রাশটিকে হালকাভাবে ব্যবহার করতে হবে, বেশি প্রেস করা যাবে না, বেশি জোর দেওয়া যাবে না, তাহলে গাছের রিয়েলিস্টিক ভাবটা আসবে না। এবং প্রথম লেয়ারটি দেওয়ার পর আমরা এটা শুকানোর জন্য অপেক্ষা করব। প্রথম লেয়ারটি শুকাচ্ছে ততক্ষণে আমরা গাছের নিচের অংশটি করে নিচ্ছি। এখানে আমি আলোর উৎসের দিকে হালকা রংটা ব্যবহার করছি।
এবার ভিতরের ডালপালাগুলোকে সুন্দর করে দিয়ে দেব। এখানে কালো রং ব্যবহার করতেছি। হলুদ রঙের সাথে সামান্য পানি মিশিয়ে এভাবে ব্রাশ দিয়ে ছিটিয়ে ছিটিয়ে ছোট ছোট ড্রপস ফেলবো। এতে একটা রিয়েল লুক আসবে গাছে। এরপরে আমি এর ভেতরে দিকে গাঢ় রঙগুলো আরেকটু গাঢ় করে দিচ্ছি, এতে করে গাছটি আরেকটু বেশি কন্ট্রাস্টটা বোঝা যাবে। ছবি আঁকার সময় সবসময় ধীরে ধীরে করতে হবে, সময় নিয়ে করতে হবে। যত সময় নিয়ে করা হবে ছবি ততই ভালো হবে।